গাইস দেখো আমি এখন কোথায় এসেছি। আমি এসেছি দীঘায় ঘুরতে। তা বন্ধুরা চলো আমি কোন রুমটায় আছি আর কীরকম তোমাদের লাগছে তোমরা একটু দেখো। দেখো রুমটা, এটা হচ্ছে রূপসী বাংলা, দেখতে পাচ্ছ। রুমটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে আমাকে কমেন্টস করে। আর এই জানলা দিয়ে দেখো এই ঘর থেকে পুরো সমুদ্রটাকে দেখা যায়, পুরোপুরি তোমরা উপভোগ করতে পারবে ঘরের মধ্যে বসে। মানে সমুদ্রের পাড়ে তোমাদের যেতে হবে না, ঘরের মধ্যে বসে তোমরা সমুদ্রটাকে দেখতে পারবে। কেমন লাগছে বন্ধুরা চলো একটা ভালো জায়গা দেখাই, চলো আসো। এটা ব্যালকনি আছে, ব্যালকনিটা চলো, ব্যালকনিটা হলে আরও ভালো লাগবে, দারুণ লাগবে। খুব হাওয়া দেখো বন্ধুরা, কী বলবো প্রচণ্ড হাওয়া বইছে। মানে গরমকাল মানে মনেই হচ্ছে না গরম কিন্তু অনুভব করছি না। কী বলবো ঠান্ডা লাগছে এত হাওয়াটা। আর দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পুরো সমুদ্র দেখতে পাচ্ছ, কীরকম লাগছে বন্ধুরা। পাশেই ফ্ল্যাট এগুলো আছে, হোটেলগুলো এগুলো আছে। তা আমরা আছি রূপসী বাংলা, একদম সি বিচের কাছে। আমি এই হোটেলটায় কিন্তু বন্ধুরা এই নিয়ে 3 বার, ঠিক আছে। আর আমার আরও অনেক হোটেল দেখেছি, ভালো লাগে না, কোথাও যেন পছন্দ হয় না। আর যখনই আমি আসি তো এই হোটেলেই আসি, আর এটা আমার খুব ভালো লাগে। আর তোমাদের অবশ্যই আসবে, তোমরা রূপসী বাংলায় উঠবে। একটু রেটটা একটু বেশি নেয়, তাও তোমার মানে খুব বেশি না, তোমার ঠিক আছে, মানে এমন কিছু বেশি নিচ্ছে না কিন্তু বন্ধুরা। তুমি 2500 মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে। 25,000 ভেবো না, 2500 মধ্যে কিন্তু এই হোটেলটা পেয়ে যাচ্ছি, অন্তত এই সময়টা, ঠিক আছে বন্ধুরা। তোমরা এই সময় এসো, তো রূপসী বাংলায় মোটামুটি 2500 নিচেও পেয়ে যেতে পারো, একটু কথা বলতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকের রুমগুলোই কিন্তু এরকম, আমরা যে কজন ফ্যামিলির লোক এসেছি প্রত্যেকের আলাদা আলাদা রুম হয়েছে। প্রত্যেকের রুমগুলোই কিন্তু মানে সেম একদম, মানে যেরকম দেখালাম তোমাকে ওরকম। আর আমি যে রুমটায় আছি তুমি দেখতেই পাচ্ছ, সি বিচটা খুবই সুন্দরভাবে আমি উপভোগ করছি। মানে কী বলবো, খুব ভালো লাগছে। আর তোমরা অবশ্যই দেখো দীঘা, মানে হোটেলে বসে মানে সি বিচকে উপভোগ করা, এটা কিন্তু সত্যি একটা মানে কী বলবো তোমাদের, বিশাল পাওয়া আর কি। পাওয়া যায় না, টাকা খরচা করলে যে সব কিছু পাওয়া যায় তা না। অনেক হোটেলে আমি কিন্তু টাকা বেশি দিচ্ছি কিন্তু পাচ্ছি না, মানে ভিউটা পাচ্ছি না। তাই অনেক সময় কপালের ক্ষেত্রে পেয়ে যাওয়া যায়। আমার কপালে ছিল, ভগবানের কৃপায় আমি তো বলেছি, আমি ভিউ আমার ভালো না হলে কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না, আমি থাকতে পারবো না। আমাকে সেই জায়গা দিলে থাকবো। তা বন্ধুরা সেই জায়গাটা পেয়ে গেছি, আমার মনের মতো আমার খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে বাইরে মানে নামতেই হবে না, মানে মানে সন্ধ্যা রাত এখানেই মানে কাটিয়ে দিতে পারবো, ঠিক আছে। তবুও যাবো ঘুরতে, ওই বিচের সামনে যাব আমরা, একটু পরে বেরোবো সবাই মিলে। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, মাছ ভাত খেলাম। আর রান্নাটা খুবই সুন্দর বন্ধুরা, মানে কী বলবো, অপূর্ব সুন্দর খাওয়া দাওয়া। মানে রূপসী বাংলায় সত্যি তোমরা যদি কখনও কেউ দীঘায় ঘুরতে আসো, তোমরা অবশ্যই এসো, এই হোটেলটায় উঠবে। আর এদের ব্যবহারও ভালো, আর খাওয়া দাওয়া সত্যি খুব দারুণ। আমরা মিল খেয়েছি বন্ধুরা, মিলটার মধ্যে আমরা আজকে কাতলা মাছ খেয়েছি তোমার, তার সঙ্গে প্রথম ডাল দিয়েছে, খুব সুন্দর ডালটা, তার সঙ্গে দিয়েছে স্যালাড দিয়েছে, আলু চিপস দিয়েছে, আর দিয়েছে একটা শুক্তো করেছে, খুব সুন্দর, শুক্তোটাও দারুণ হয়েছিল, খেতে দারুণ হয়েছে। সব রকম দিয়ে একটা শুক্তো করেছিল বন্ধুরা। আর করেছে তোমার আলু পোস্তটাও দারুণ হয়েছে বন্ধুরা। আর সঙ্গে ছিল কাতলা মাছ, ঠিক আছে। তা খাওয়া দাওয়া তো এরকম চলবেই বন্ধুরা। আজকে রাত্রে কী খাবো জানি না, এখন ডিসাইড করতে পারছি না, কিন্তু খেতে তো হবেই। তা খাবো, ইচ্ছা আছে প্রতিদিন কমসে কম একটা করে জিনিস খাবো, ঠিক আছে। মানে অনেক কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে, যেহেতু দীঘায় এসেছি বুঝতেই পারছো, চিংড়ি মাছ খেতেই হবে, কাঁকড়া খেতেই হবে। মানে এগুলো না খেলে মনে হয় যেন সমুদ্রতে কী করলাম এসে।
এগুলো খেতেই হবে। তা এগুলো খাবো, থাকবো এখানে 3 দিন, আর শনিবার দিন ব্যাক করছি আমরা, ঠিক আছে। তা আজকের থেকে তো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। তো কাতলা মাছ দিয়ে শুরু করলাম, কারণ যেহেতু জার্নি করে এসেছি, তো সেরকম কিছু হেভি খাবার রিচ খাবার খাচ্ছি না, খুবই হালকা খাবার খেলাম দুপুরবেলায়। খাবারগুলো সত্যি দারুণ দারুণ। তোমরা যদি কখনও দীঘাতে আসো, রূপসী বাংলায় অবশ্যই তোমরা উঠবে, আর সত্যি তোমরা এইভাবে উপভোগ করবে সমুদ্রকে। সত্যি কথা বলতে কি, ভোরবেলায় উঠে আমার তো মনে হয় না যে সূর্য উদয় দেখতে যেতে হবে। আমার তো মনে হয় এখানে দাঁড়িয়ে আমি সূর্য উদয় দেখে নিতে পারবো, তাই না বন্ধুরা? খাটনি করে মনে হচ্ছে আর যেতে হবে না। এই সাইড দিয়েও দেখো সমুদ্রকে দেখা যাচ্ছে, এই যে, কিন্তু এদিক দিয়ে বেশি ভালো দেখা যাচ্ছে, এরকম কষ্ট দেখা যাচ্ছে। দেখেছো ঢেউগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা? সমুদ্রটা যাই হোক, আমি এখন রেডি হব, সবাই রেডি হচ্ছে। আমি তোমাদের কাছে নিয়ে আসলাম ভিডিওটা একটু করে দেখানোর জন্য, মানে আমি কোথায় আছি, কোন হোটেলে আছি সেগুলো বলার জন্য। আর তোমরাও এইভাবে আসো, আনন্দ করো, উপভোগ করো সমুদ্রকে। আর এই সমস্ত এসে এখানে কাঁকড়া খাবে, চিংড়ি খাবে, ইলিশ খাবে, যে যেরকম পারবে অবশ্যই খাবে, ঠিক আছে। খাওয়ার জন্য একটু কিছু ভালো করে আসতে হবে তৈরি হয়ে বন্ধুরা। তা কাতলা মাছের আজকে মিলটা নিয়েছি বন্ধুরা, আমাদের কিন্তু সেমন মানে হেভি যে দাম তা না, তোমার 160 টাকা কিন্তু বন্ধুরা দারুণ খাইয়েছে। 160 টাকা আমি একটা ভালো মাছের পিসটাও ভালো ছিল, কাতলা মাছটাও দারুণ ছিল, কি বলবো, খুব ভালো খাইয়েছে। আর সঙ্গে ছিল জলের বোতল, ওটা নিয়েছে 20 টাকা। তাহলে তোমরা বলো, এত কিছু খাওয়া দাওয়া, এত সুন্দর হোটেল, ঠিকই আছে বন্ধুরা। এর থেকে চিপে তো আর হওয়া অসম্ভব। কপাল ভালো, আজকে পেয়ে গেছি, এইভাবে একটু কমেই পেয়েছি। আমাদের এখানে 2000 টাকা করে নিল, 2500 টাকা করে বলছিল রেট। তারপরে যেহেতু আমাদের একটা কার্ড ছিল, সেই কার্ডটা আমরা শো করাতে আমাদের ওই জিএসটি ধরে করে আমাদের রেটটা কমে গেছে, ঠিক আছে। তা আমাদের ওই 2000 টাকার মধ্যে হয়ে গেছে এটা হোটেলটা। তা প্রত্যেকের রুমে এরকম 2000 করে পড়েছে প্রত্যেকের। এখন আমরা 3 দিন থাকবো, প্রতিদিনে 2000 টাকা করে রেট। আমার তো এই হোটেলে এই নিয়ে 3বার হয়ে গেল, আর জানি না কতবার আসবো এই হোটেলে। অন্য হোটেলে ছিলাম, কিন্তু এই হোটেলটা বেশি ভালো লাগে বন্ধু, কেন জানি না। আর প্রথম কথা, এইবার তো আমি এই জায়গাটা এই প্রথমবার পেলাম এই রুমটা, আর সত্যি আমার আরও ভালো লেগে গেল। আর আমি সত্যি চেষ্টা করবো যে নেক্সট বার যখন আমি আসবো খুশি বাংলাতে যদি উঠি, তো আমি এই রুমটাকেই চুজ করব। আমি তো খালি চোখে দেখছি তো বন্ধুরা, আরও বেশি ভালো লাগছে। তোমরা ভিডিওর মাধ্যমে কতদূর বুঝতে পারছো জানি না, কিন্তু খালি চোখে তো দেখাটা একদম অন্যরকম না। তা তোমরা অবশ্যই আসবে, ঠিক আছে বন্ধুরা। আর টাটা, চলো আজকের মতন একটু শেষ করে দিচ্ছি। আর পরের নেক্সট ভিডিও তোমাদের দেখাবো, দেখি কতটা পারি তোমাদের কাছে। যেখানে যেখানে যাবো সেখানে ভিডিও তো করার চেষ্টা করব, লাইভে আসার চেষ্টা করব, তোমাদেরকে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থেকে মধুমিতার সাপোর্ট করো। ভিউয়ার্সরা যারা দেখছো, তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে, বাই, থ্যাংক ইউ।